দেখেন, এই ব্যক্তি সম্ভবত হিন্দুদের কোনো পুরোহিত বা কোনো ধর্মীয় ব্যক্তি, আমাদের যেরকম হুজুর আছে, আমাদের যেরকম মাওলানা আছে, ওই রকম কোনো কিছু। এই ব্যক্তি সম্বন্ধে আমি যেমন কোনো কিছু জানি না, ইভেন এই ব্যক্তির যে মতামত, এই ব্যক্তি যেগুলো প্রচার করে ওইগুলো সম্বন্ধে আমি যেমন কোনো কিছু জানি না, ঠিক তেমন এই ব্যক্তিও ওনার ধর্মের যেই দুইজন লোককে বিএসএফ অন্যায়ভাবে মেরে ফেললো তাদের সম্বন্ধে কিছু জানে না। তারা কেন সীমান্তে গিয়েছে কোনো কিছু না জেনে উনি যে এইভাবে উগ্রবাদী বক্তব্য দিচ্ছে, যেইটাকে JONGI বক্তব্য বলে, সরাসরি বললে ওই জিনিসগুলোকে ফেসবুক ভায়োলেন্স ধরে, এই জন্য আমি ঘুরিয়ে পেঁচিয়ে বললাম এইটা ঠিক না। শোনেন মুরব্বী, আপনাকে প্রথমেই আপনার ধর্মের যে দুইজন লোককে ওরা মেরে ফেলেছে তাদের আমি বর্ণনা দিচ্ছি। 1 নাম্বার হচ্ছে স্বর্ণা দাস, একজন কিশোরী যার বয়স 14 বছর। এই মেয়েটা দেশভাগ সম্বন্ধে, নির্যাতন সম্বন্ধে, রাজনীতি সম্বন্ধে, ভারত পাকিস্তান সম্বন্ধে কিচ্ছু বোঝে না। এই মেয়েটা গিয়েছিল ওর মায়ের সাথে। কি জন্য গিয়েছিল? ওর বড় ভাই যে চাকরি করে ত্রিপুরায়, সেই বড় ভাইয়ের সাথে দেখা করবে। এখন দুইজন মানুষ এরা অবৈধভাবে ওইখানে যাচ্ছিল। ওই মেয়েটা ছোট, কাটা তার বোঝে না, কোনো কিছু বোঝে না, আগে চলে যাওয়ার কারণে জাস্ট ক্রস করার সাথে সাথে গুলি করে দিয়েছে। ওই মেয়েটার লাশ পড়ে গিয়েছে ওই পারে। এবার ওর যে মা ছিল, যে মায়ের সাথেও যাচ্ছিল, ওই মা কি করবে? ওই মা তো এই পারে। এইবার ওই মাকেও গুলি করে দিল। ওই মায়ের গুলি লাগার পরে ওই মা বাংলাদেশের সাইডে এসে একটা চিকিৎসা করে, একটা জায়গায় আশ্রয় নেয়। কিন্তু মেয়ে যেহেতু ক্রস করে চলে গিয়েছে, তার লাশটা বিএসএফ নিয়ে যায় এবং 2টা দিনেরও বেশি, 48 ঘন্টার মতন আটকে রাখে, তারপর ওই লাশটা দেয়। এইবার আমাকে বলেন, ও ছোট বাচ্চা, ও কি বোঝে? ও তো কোনো কিছু নিয়েও যায় না, জাস্ট একা গেছিল, বর্ডার বেশি ক্রসও করে না। আমি একটা কথা বলি শোনেন, দুইজন, ও আর ওর মা পড়ছে এই পাশে, বাচ্চা পড়ছে ওই পাশে, তার মানে বর্ডার থেকে বেশি দূরে যায় নাই, জাস্ট ক্রসটা করছে। এই সময় আপনারা গুলি করছেন। এই একটা গেল। এরপরে আসলো ওই যে জয়ন্ত কুমার, ওই ছেলেটার বয়সও 12 থেকে 13-14 বছর, বয়স সঠিক জানা যায়নি। ও কিন্তু পালায়ও নাই বা বাপের সাথেও যায় নাই, ওর বন্ধুদের সাথে 337 নাম্বার বা 385 নাম্বার ওই পিলারের কাছে গিয়েছিল। ওরা আনন্দ করতে গিয়েছিল, আড্ডা দিতে গিয়েছিল, এবং অতগুলা বন্ধুর উপরে বিএসএফ অতর্কিত হামলা চালায়। কয়েকজন আহত হয় এবং জায়গায় স্পট ডেট হয়ে জয়ন্ত কুমার ওখানে থেকে যায় এবং ওর বন্ধুরা চলে আসে। কি ব্যাখ্যা দিবেন এই দুইটা ঘটনার? আপনি বলেন। আপনি যে একটা উগ্রবাদী বক্তব্য ছড়াইলেন, ওরা এই দেশে সেফ না তার জন্য গিয়েছিল। এখানে বেঁচে থাকা তাদের জন্য একটা জীবন মৃত্যুর প্রহসন ছাড়ার কিছুই নয়। ওই কিশোরী এবং তার মা তার ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিল। ওরা কি দেশের কোনো ঝামেলার জন্য গিয়েছে? এই ছেলেগুলো এখানে আড্ডা দিতে গিয়েছিল। ওরা কি দেশের কোনো ঝামেলার জন্য গিয়েছে? আপনি যে উগ্রবাদী বক্তব্যটা ছড়াইলেন, দেশের মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করলেন পূজার আগে, এটা তো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট। আপনি আপনার জায়গায় কি ঠিক আছেন? বলেন। আমি আপনার ধর্ম সম্বন্ধে কোনো কিছু জানি না, আপনার কার্যক্রম সম্বন্ধে কোনো কিছু জানি না, কিন্তু আপনিও আপনার ধর্মের লোকেদের সম্বন্ধে কিচ্ছু জানেন না। আপনি কোনোদিনই একজন ধর্মীয় নেতা হওয়ার যোগ্যতা রাখেন না। আপনি একজন দাঙ্গাবাজ, চরম দাঙ্গাবাজ। আপনার কথা শুনে যারা ঠিক করবে, তারা একটা সময় ভুল পথে পরিচালিত হবে। এবং এই যে তারা কখনোই জানতে পারলো না আসল ঘটনাটা কি, যারা আমার মতন ঘাটে না, নিউজ নিয়ে থাকে না, যারা এই সমস্ত বিষয় নিয়ে অনেক ভিডিও বানায়নি, তারা কখনোই বুঝতে পারবে না স্বর্ণা দাস এবং জয়ন্ত কুমার কিভাবে আপনাদের মতন হিপনোটাইজ করা ব্যক্তির কারণে মারা গেল এবং জাস্টিসটা পাইল না। যে কারণে তাদের মৃত্যুর মিছিল নিয়ে কেউ বের হইল না, কেউ তাদের হয়ে জাস্টিস চাইল না, শুধুমাত্র আপনার কারণে। এইগুলা বাদ দেন, ধর্মের পথে আসেন। যে ধর্মই করেন না কেন, ওই ধর্মের পথে আসেন, ভালোর পথে আসেন, দেশকে ভালোবাসেন। আপনি বাংলাদেশি, আমি বাংলাদেশি।